আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে আসছি ওসমান গনি আর ওসমান গনির ছেলে অভিষেক তার ফ্যামিলির কিছু কথা আমারে আমি তথ্য পাইছি, এগুলো নিয়ে কিছু কথা বলতে আসছি। তার ক্যারেক্টার মানে তার ফ্যামিলির ক্যারেক্টার যে কেমন, এটা আজকে শুধু একটা মানে ধাঁধা ধরতে আসছি। তার বড় চাচা যেটা দেশে থাকে, গোলাপ নাম কি জানি, গোলাপ রাব্বানি। তার বড় চাচার নাম গোলাপ রাব্বানি। তার বয়স হবে 50-এর উপরে। সে অসংখ্য মেয়েদের জীবন নষ্ট করছে। তার বড় চাচা গোলাপ রাব্বানি আজ থেকে 25 বছর আগে কতটা একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে চিন্তা করেন। 25 বছর আগে তার 25 বছর আগে তখন তার বউ বাচ্চা সহ ছিল একটি গরিব ফ্যামিলির মেয়েকে বিয়ে লোভ দেখিয়ে প্রেগনেন্ট করে। 25 বছর আগে চিন্তা করেন আপনারা, তার ফ্যামিলির ক্যারেক্টার গাছ যেমন ফল তেমন হবে, এটা স্বাভাবিক। এইসব কোথা থেকে আসছে, কোন লেভেলের থেকে আসছে? তার চাচা একজন গরিব মেয়েকে এমন করছে, প্রেম লালসা দেখায় প্রেগনেন্ট করে দিছে। চিন্তা করেন, প্রেগনেন্ট করেছে, তখন বাচ্চা নষ্ট হওয়ার তেমন পদ্ধতি ছিল না। 25 বছর আগে গ্রাম দেশে তো বাচ্চা নষ্ট করার কোনো পদ্ধতি ছিল না। যখন মেয়েটি বাবা মা বুঝতে পারে তাদের সাথে শক্তি দিয়ে পারবে না, তখন মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে 7 মাস পরে একটি ছেলে সন্তান হয়। ওই মেয়েটি স্বামী তখন এটা মেনে নিতে পারে না। এক পর্যায়ে স্বামী এটা মেনে নেয়, তবে ছেলেটি দেখতো উবুকুল অপির মতন, অবুকুল তাদের বংশের যেটা অপির মতন। আর অপির চাচার ভাইটাই সব একরকম আর কি, অভিষেক যেমন তাদের মতনই দেখতে। তার চাচা তো ভাইগুলো আছে তাদের মতন। এই ছেলেটি বয়স কত 24 বছর হবে। সে এখন বিভার টেক চালায়। কিন্তু সে এখন যে চাচা, সে এখন বিভার টেক চালায়। কিন্তু সবাই বলতাছে, ওর ফ্যামিলির, ওর দেশ গ্রামের সবাই জানে এটা যে গোলাপ রাব্বানির ছেলে। পুরো হুবকুল তার চেহারা অপিদের চেহারার মতন হইছে। কিন্তু ওর ফ্যামিলির সবাই জানতো গোলাপ রাব্বানি ওর চাচার ফ্যামিলির সবাই জানতো, ওর অপিদের ফ্যামিলির। আজ তাকে ছেলে আজ পর্যন্ত ছেলের তার ওর ছেলের বাবা হইয়া ছেলের স্বীকৃতি দেয় নাই। কেমন ফ্যামিলি চিন্তা করেন। আমার কাছে এখন সব আসতেছে, আমার কাছে কেন আগে আসে নাই? 3 বাচ্চা রেখে কেমনে এত বড়? আমার ভুল হয়েছে ভাই, জীবনে যদি কোনো ভুল করে থাকি, এটা আমি ভুল করছি, বুঝছেন ভাই? এটার মাসুল আমি আজকে দিতাছি। তারপরে ছেলের স্বীকৃতি দেয় না। 24 বছর হয়ে গেছে, 24-25 বছর হয়ে গেছে, ছেলের স্বীকৃতি দেয় না। এরপরেও ছেলের কোনো খোঁজ খবর কিছু নেয় না। কেমন ফ্যামিলি, কেমন কোয়ালিটির ফ্যামিলি। পরে এই ঘটনার কিছুদিন পর তিনি সৌদি আরব যায়। সৌদি আরব যাওয়ার পরে 10 বছর পরে সে দেশে ফিরার পরে তার বয়স, দেশে ফিরছে 10 বছর পরে। তাহলে 10 বছর আগে যদি তার বছর থাকে, এখন 50 বছর থাকে, এখন তো আরো বেশি। দেশে ফিরার পর অনেক মহিলাদের সাথে ঘোরাঘুরি করে, কিন্তু এলাকার সবাই জানে। কিন্তু ওদের ক্যারেক্টার সম্পর্কে শুধু মানুষ আছে না, যে কানের ভিতরে কুড়াকুড়ি করে, এতটুকুই। কেউ সামনে এসে বলে না, কারণ ওদের বুঝি ক্ষমতাশালী। ওদের কিসের ক্ষমতাশালী?
তোরা তোরা মানে কি কম তোরা মেয়েরা রে তোরা হাতের মুয়াফাস যখন মন চা খাইবে যখন মন চা মুহূর্তে বাই করে ফালাই দিবে তোর ক্যারেক্টারে তুই মন তোরা কইতে ভালো হইবে ক তোর ক্যারেক্টারে তুমি তোর শাস ওই মানে আরেক বিডিরে প্রেগনেন্ট কইরা শেষ বিডির ফুতানে 24 বছর কোনো হবল না তো তোরা তো ই শাসার বাতিজা হই তো তোর আব্বারও তো রেকর্ড আছে কিরে তোর আব্বার রেকর্ড নাই ডাক্তার ওসমান গনির রেকর্ড নাই হ্যাঁ প্রথম বিয়া করছে বউ গেছে গা পরে তোর আম্মার লগে প্রেম করে তোর আম্মা তো আরেক বেটার ঘর আসলো হি বেটার ঘরেতে মানে বাগাই লিয়া পড়ছে আরেক বেটার গাড়া মাল লিয়া পড়ছে তো তুইও তেমনি হইবে তুই আরেক বেটার বউর খালি নজর দিবে ই বেটার বউর হায়া ছাইরা দিবে ও না ই বেটার বউরে বিয়া করতি না হ্যাঁ কনা ফাপ করতে করতে মানুষের ফাপ যে কত দূর গড়াইলে ফাপের সাহায্য করাও এই যে অনায় আমার তারা করছিস বুঝছিস না দোলে আমার এই নাটক শেষ হবো না ভাই যতদিন পর্যন্ত কোনো বিচারিয়া না পাইছে এই নাটক শেষ হবো না ওই যে এখন এইসব মানে অনলাইনে আসছে দেখি তো মানুষ অনেক সব মানে ইয়া বের করে দিতেছে ওর চাচার ফ্যামিলি মানে সব ঘুরির থেকে নিয়ে অনেক তুই লাইট আছে বুঝছেন না ভাই ঘুরির থেকে উনার আরেকটা চাচা ছিল অফিসেকে ওসমান মুনির আরেকটা চাচা ছিল এ কি নাম আবির 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 চাচা ওনার চাচার নাম ছিল আবির মিয়া ওপির বাবা পরে আসি আরেকটা চাচার গল্প মানে চাচা চাচা যত গল্প বেশি চাচা আরেকটা চাচা আছে সুরাফ আহমেদ সাগর ওপির ছোট চাচা সেই চাচা বুঝি সুরাফ আহমেদ সাগর জিলা এলা বাংলাদেশে থাকতে এলা প্রেমিকার ছোট বোনের বিয়া করছে প্রেমিকার ছোট বোনের বিয়া করার পরে প্রেমিকার শুধু না স্বাস্থ্য বোনের লগে লাইন করার পরে প্রেমিকার ছোট বোনের বিয়া করছে আবার প্রেমিকার মানে কয়জনের লগে লাইন করছে প্রেমিকার ছোট বোনের বিয়া করার পরে 7 দিন পরে ইটালিয়ায় করছে ইটালিয়ার পর আবারই স্বাস্থ্য বোনের লগে পরকিয়া করে পরে এই বউ দেশের বউ যেটা এটা থাকছে না কিল্লিগা থাকছে না ওপি শেখের চাচা গোলাপ রাব্বানি ছেলে জিলা অনেক যেন বিয়াও করছে ইলার ছেলে হিবর উত্তক্ত করতো মানে জ্বালাইতো মানে হিবর সুযোগ বিচারতো পরে বউ সহ্য না করতে পারে গেছে গা ওই যে আরো এনো ইলার জি চাচা সাগর মিয়া নাটক নাচ ইতা গান মানলেই থায় কিন্তু ওই যে বিড়েতের পিছে পিছে ঘুরে কোন স্বাস্থ্য বোনের লাগে পরকিয়া করে মানে আস্তে আস্তে কি সব ফাঁস হইতাছে সব বের হয়ে যাইতাছে গাছ যদি মনে তাহলে তো ফল তো মনে হইব স্বাভাবিক এটা স্বাভাবিক যতদিন না পর্যন্ত আমার কোনো বিচার আমি না পাইয়াম অতদিন পর্যন্ত হেরার 14 গোষ্ঠীরই আমি আস্তে আস্তে তুলুম যতদিন পর্যন্ত বিচার না পাইয়াম আমি হের মতো লম্পটের কথা শুই না তুমি পুলিশে আনাও তোমার বাপ মা ভুল করে তোমার জন্ম আসলে আমার বাপ মা ভুল করছে আমার জন্ম দিয়া হের মতন লম্পট চরিত্রহীনের কথা হই না আমি আমার সোনার সংসার শেষ করছি হের মতন চরিত্রহীনের কথা হই না হ্যাঁ কত মানে কি কইতাম আর হ্যাঁ বাপে আবার আমার ছেলে ছোট আমার ছেলে পবিত্র হে খারাপ হে বুদ্ধি তোর ফুতে যে বুইরা 100 বিড়েতের লগে যা হুতে এটা কি তোর ফুতে এখন আসি না থাক একবারে যদি সব কুয়া দে হেরার মা মানে এমনি তো হেরার সোহের ঘুম গেছে হারামুয়া
আরো হারাম হয়ে যাবো গা, থাক। ওর মাকে টেনে আনো বোন। ভাই কালকা এই বিষয়, কালকা কথা কম, ওর মার বিষয়। মানে বেশি কিছু কইলে আবার ফয়সাল ভাই, বেশি কিছু কইলে মানে রাতের ঘুম হারাম হয়ে যাবো গা। বেশি কিছু কইতাম না, থাকুক। ভাই যত গালিগালাজ করার করেন, সমস্যা নাই, গালিগালাজ করার কাজ করছি, আপনাদের কাছে আমি এখনো মাফ চাইতেছি। কারণ ভাই আমার ভুল হয়েছে। আমি এই লম্পট কুত্তার বাচ্চার কথা শুই না, মানে ও তো একটা কুত্তা, থার্ড পার্সনে আমার মানে আমার সংসারে আমার সোনার সংসার, আমার 5 বছরের 6 বছরের সংসার ও এক নিমিষে শেষ করে দিছে, এক নিমিষে। আমিও কেমন বোকা, আমিও অনলাইনে আসা সব বড়বড়াই হয়ে দিছে। এক এক মানুষ মজা নিছে, হাসি ঠাট্টা করছে, আমার নিয়ে ভিউ কামাইছে, আমার ভিডিও নিয়ে ভিউ কামাইছে, মানে হাসি ঠাট্টা এক নামে, মানে বকা গালিগালাজ করছে। করুক ভাই, যার যেটা করে শান্তি পায়, করছেন ভালো করছেন। এখন আর ভাই বোনেরা কইরেন না, কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়েরে পারে কেমনে গালিগালাজ করতে। আমার কি একার দোষ ছিল? ওর কি কোনো দোষ ছিল না? ও আমি মানলাম আমি দোষী, আমি খারাপ, আমি মানলাম। ও কেন আসছে 3 বাচ্চা দেখা? কেন আসছে? আমি তো ওর তারে জোর করে আনি নাই। কিসের জন্য আসছে? আমার হলো কথা, ও কিসের জন্য আসছে? আপু ওর বোনদের ওর ওর বোন নাই, ওর চাস্তো বোন আছে, ফুফাতো বোন আছে, মামাতো বোন আছে, কিন্তু ওর নিজের কোনো বোন নাই। ওরা 2 ভাই, একটা হলো অভিষেক লুচ্ছা, দেশে থেকে 2 বছর আগে। হ্যাঁ ভাইয়ের কথাটা একটু কই, হ্যাঁ ভাইয়ের কথাটা কই আর লাইফটা শেষ করি। হ্যাঁ ভাই লুচ্ছা 2 বছর আগে তো কোন বিড়ির লগে, মানে সব ওটা বিয়ের তারের ভাই, বিয়ের তারের তোরা কি ফাস? বিয়ের তারের কি মজা লাগে বেশি? হ্যাঁ হ্যাঁ ভাই, বিয়ের তা বিড়ি 2 বছর আগে বিয়ের তা বিড়ির লগে লাইন কইরা, মানে বিয়ের তা বিড়িরে ফালে আইনা লগর, হ্যাঁ বাপ মারলে গান পারছে না, পরে এই বিড়ির লগে ফেস টেস ভাইঙ্গা, দরবার ভাইঙ্গা, এরপরে ইয়া করছে, ফেস টেস ভাঙছে। হ্যাঁ বাইজাল বা দেশ গেছিন হেলবা, পরে ওই তো না আবার একটা হাঙ্গা করেছে। ইডা আবার কেমনে হাঙ্গা দিল এই বিড়িরে? ওই যে বিড়িরে হাঙ্গা করেছে, এই বিড়ির টিয়া আছে, বুন্ডি বিড়ি না, বুন্ডি বিড়ি হাঙ্গা করেছে, এই বিড়ির টিয়া আছে রেখে এই বিড়ির হাঙ্গা করেছে। নাহলে জীবনও হাঙ্গা করা না। হ্যাঁ হ্যাঁ বাপে উসমান গনি দেয় যেন টিহা, হেন যা উসমান গনি কেমনে বিয়া দিল এই ইমন ছেড়িরা, কেমনে হের কাছে বিয়া দিল? কেমনে? হের মতন হারাপ লম্পট অভিশিক্ষা যেমন, অভিশিক্ষা একটা দিক জঘন্য। অভিশিক্ষা আছে, অভিশিক্ষাটা হইলো উফ, মানে বাইর হইছে না। ওই পাটা যে ডাইড, ওই পাটা আমি বাই করছি, ওই পাটা আমি। অভিশিক্ষাও তো 2 বছর আগে এক বিড়ির লগে এমন করছে, বিড়ির মানে বিচারেতে যেটা রায় হয়েছে এটা হ্যাঁ করছে, বিড়িরে যেটা রায় হয়েছে। কিন্তু অনেক আবার ঠিক বিয়া করে দিচ্ছে। কেমনে মানুষ ফারে হেরার কাছে বিয়া দিত? ওটা ইটালি দেখলে আপ্পাদা ফিরে বিয়া দিলা, মানুষ খোঁজ খবর কিচ্ছু হলো না। বিয়েটা বিড়ি জামাইয়ের কাছে মাপ চেয়ে, জামাইয়ের কাছে ভাই, জামাইয়ের কাছে তো মাপ চাবো, আমার এই মাপ তো ভাই হইব না, কারণ আমি নিজে একটা দোষী ভাই। আমি কেমনে জামাইয়ের কাছে ভাই মাপ চাবো? আমি আমার বাচ্চাদের দিক তাকাইলে নিজের মানে নিজে এখন যে রিয়েলাইজটা করতেছি আমি কত বড় ভুল করছি। এই ভুলের কোনো মাফ হয় না, মানে এই ভুলের কোনো মাফ হয় না, একটা পরিমাণে একটা মানে ইয়াও মাফ হয় না আমি যে পরিমাণে ভুল করছি। আচ্ছা সবাই ভালো থাকবেন, লাইফটা অনেক বড় হয়ে যাইতেছে। কালকে এই যে আমার এক বড় ভাই লেখছে ওর বোন মারে নিয়ে কিছু বলো, কালকে ওর মারে নিয়ে বলুন, সব খবর আমার কাছে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা গালিগালাজ করতেছেন তাদেরকেও ধন্যবাদ।